হরিবল হরিবল। আমরা এসেছি বৃন্দাবনে। বৃন্দাবনে আজকে রাধা রানী তার কুঞ্জে এবং আমার ভগবান কি করেছি মা, প্রতিদিনের মতো প্রভাতকালে যে গোচারণে যায়, মুরলী ধ্বনি করতে করতে গোচারণে চলেছে। গোচারণে যেতে যেতে হঠাৎ তার পথে মনে পড়ে গেল, আহা অনেকদিন রাধারানীকে দেখিনি, আজকে মনে বড় স্বাদ জেগেছে রাধারানীর সঙ্গে মিলিত হব। কিন্তু আমি জানলাম রাধারানীর সঙ্গে মিলিত হব, কিন্তু রাধারানী তো জানে না, তাহলে তাকে জানাতেই হবে। আর তাকে জানাতে হলে তাকে বলতে হবে, কিন্তু কি করে বলবো, সঙ্গে দাদা রয়েছে। ও দাদা, দাদা প্রতিদিন আমরা এই পথ দিয়ে যাই, আজ আর ভালো লাগছে না একই পথ, চলো না দাদা আজকে যাবটির পথ দিয়ে যাব, একটা নতুন পথ দিয়ে যাব, নতুন মানুষজন দেখবো, ভালো লাগবে, চলো না দাদা। বেশ চল ভাই, সবাই মিলে যাবটের পথ ধরে চলেছি। 24 জন রাখাল আর 9 লক্ষ ধেনু। এই দাদা সহ যে সখাগণ রয়েছে বাবা, আমার গোবিন্দকে বড় ভালোবাসে। এই বৃন্দাবনে এসে আগে মা আমরা একটা কথা জানবো। কথাটা হচ্ছে, আজকে আমরা সবাই নাম আস্বাদন করতে এসেছি কি গো মা, তাই তো? আমরা একটু কীর্তন করতে এসেছি, একটু সাধু সঙ্গ করছি। আমি জানবো যে নাম বললে কি হয়, কি গো মা জানবো তো? আগে এটা জানা লাগবে যে নাম বললে কি হয়। আমি বাবা প্রথমেই এসে বলেছি, এই কলিযুগে আমার গৌরহরি এত বড় অফার দিয়েছে। কি বললাম? অফার। অফার কেন বলছি জানেন মা? দেখবেন অফারই হচ্ছে কম খরচে বেশি জিনিস পাওয়া যায়, তাই তো? তেমনি এই কলিযুগে অল্প পরিশ্রমে বেশি লাভ হয়। গৌরহরি বলছে, কেউ যদি মন প্রাণ নিবেদন করে একবার আমাকে ডাকতে পারে, একবার বলতে পারে নিতাই গৌর হরিবল হরিবল, তাতেই তার ভব পারাপার হওয়ার আর কোনো চিন্তা থাকে না। তাহলে আজকে আমরা জানবো ওই বৃন্দাবনী যে নাম করলে কি হয়। খুব কঠিন ভাষায় বলবো না মা, একটা ছোট্ট গল্প শুনবো। কি শুনবো? শুনবেন তো সবাই? মন দিয়ে গল্প শুনতে হবে। এই গল্পের মাধ্যমে আমরা জানতে পারবো যে নাম বললে কি হয়। একটি গ্রামে একজন সাধু বাবা এসে উপস্থিত হয়েছে। এবার বলুন বাবা, আপনাদের গ্রামে যদি একটা সাধু বাবা এসে, আপনারা দেখতে যাবেন? এই চল না দেখে আসি কেমন সাধনা করে, কেমন সাধু বাবা কি কি পারে, তাই না? নিষ্কিঞ্চন বৈষ্ণব গৃহত্যাগী সাধু, তিনি কি করেছেন মা? যিনি গৃহত্যাগী হয় সে কখনো গৃহে আশ্রয় নেয় না, তাহলে কোথায় সে থাকে? গাছের তলায়, একটা বটবৃক্ষের নিচে বসে বাবা সে সাধন ভজন করছে, আর গ্রামের সব মানুষ তাকে দেখতে আসছে। দেখতে দেখি সবাই যখন দেখে বাবা বাড়ি চলে যাচ্ছে, হঠাৎ সন্ধ্যার সময় একটা ভক্তিমতী মা এসেছে। এসে বলছে, সাধু বাবা। কে? আমি এই গ্রামের বাসিন্দা। কেন এসেছো মা? কি হয়েছে? আমার একটা উপকার আপনাকে করতে হবে, আমাকে একটু কৃপা করতে হবে। বলো মা কি হয়েছে? ও মা, আমি যে অধম, আমি কি কৃপা করব? তুমি এ কি বলছো মা? তোমাকে আমি সাহায্য করতে পারি, বলো। বাবা, আমার একটি মাত্র ছেলে, মানে ওই ভক্তিমতী মায়ের একটি মাত্র ছেলে। তা আমার একটি মাত্র ছেলে, কিন্তু বাবা আমার ছেলে বড় নাস্তিক। আমার ছেলে বড় নাস্তিক। এবার বাবা আমাদের প্রশ্ন, নাস্তিক কাকে বলে? দর্শন শাস্ত্রে বললেন, বেদের প্রামাণ্যে বিশ্বাসী ব্যক্তি হলো আস্তিক, বেদের প্রামাণ্যে অবিশ্বাসী ব্যক্তি হলো নাস্তিক। সোজা ভাষায় বলছি বাবা, যিনি আমার ভগবানকে ভালোবাসেন, ভগবানকে বিশ্বাস করেন, তিনি আস্তিক। আর যিনি বিশ্বাস করেন না, ভগবানকে ভালোবাসেন না, তিনি নাস্তিক। তাহলে আজকে এই ছেলেটা নাস্তিক, তার মানে ভগবানে বিশ্বাসী নয়। আমার ছেলে বড় নাস্তিক, শুধু নাস্তিক নয়, বড় দুষ্ট প্রকৃতি।
বাবা মাকে শ্রদ্ধা ভক্তি করে না, গুরুজন দেখলে প্রণাম করে না, হরিবাসরে যায় না, সারা দিন শুধু বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়, এখানে সেখানে আড্ডা দেয়। বুঝতে পারছেন তো বাবা কেমন ছেলে? একদম বিগড়ে যাওয়া ছেলে। কিন্তু বাবা আমারও তো আশা হয় আমার ছেলেটা একটু ভালো হোক, সমাজে সবাই তাকে ভালো বলো। কি গো মা, সবার মায়ের তো মনে আশা যে তার ছেলেকে যেন সবাই ভালো বলে। তা আমার ছেলেটা এত খারাপ, সারা গ্রামে আমি বেরোলে আমাকে আঙুল দেখিয়ে বলে তো ওর ছেলেটা ভালো না। কি করব বাবা, আপনি কৃপা করুন। আচ্ছা মা চিন্তা করো না, তুমি বাড়ি যাও, কালকে বিকেল বেলায় তোমার ছেলেকে নিয়ে তুমি আমার কাছে এসো। বেশ, সাধু বাবাকে প্রণাম করে ভক্তিমতী মা চলে গেলে। পরের দিন বিকেল বেলা ছেলেকে বলছে, বাবু শোন, একজন সাধু বাবা এসেছে, সে তোকে ডেকেছে, চল আমার সঙ্গে। এবার সে কি আর যায় গো? ছেলে বলছে, না না আমার কাজ আছে, আমি যেতে পারবো না, আমার কোনো সাধু বাধু যাওয়ার কাছে কোনো প্রয়োজন নেই, আমি যাব না। মা অনেক করে মিনতি করছে কিন্তু ছেলে যেতে রাজি হচ্ছে না। বাবা তুই আমার একমাত্র ছেলে, তুই তো আমার কোনো কথা শুনিস না, একটা দিন কি আমার কথা শোনা যায় না? চল না। উফ মহা মুশকিল তো। ঠিক আছে ঠিক আছে, চলো চলো তাড়াতাড়ি চলো, আমার কিন্তু হাতে বেশি সময় নেই। এই বলে প্রায় বিরক্ত হয়ে ছেলেটি মায়ের সঙ্গে এসে পৌঁছেছে সাধু বাবার কাছে। এবার বাবা সাধু বাবাকে দেখলে আমরা কি করি? কি করি জোরে বলুন। ছেলেটা দাঁড়িয়ে বলছে, কি হয়েছে বলুন। মা প্রণাম করলো, ছেলেটা প্রণাম করলো, কি হয়েছে বলুন। বাবা তুমি ভালো আছো? সাধু বাবা প্রশ্ন করছে, দেখুন আপনার সঙ্গে আমি গল্প করতে আসিনি, কি বলার আছে বলুন, আমাকে যেতে হবে, আমার তাড়া আছে। আহা রাগ করছো কেন? জানি তুমি বড় নাস্তিক, সাধু টাধুতে বিশ্বাসী নয়, কোনো অসুবিধা নেই, কারণ সাধু বিশ্বাস করা এখন খুব কঠিন ব্যাপার, তাই না আমাদের জগতে? কে সাধু আর কে সাধুর বেশি চোর সে ধরা মুশকিল। কিন্তু বাবা আজকের রাতটা তোমাকে আমার কাছে থাকতে হবে। যেই না বলেছে আমার কাছে থাকতে হবে, ছেলের মেজাজ একদম সপ্তমে। আমার 3 তলা বাড়ি, মার্বেল বসিয়েছি, নরম বিছানা, আমি সেখানে না থেকে আপনার সঙ্গে সারা রাত এই গাছের তলায় থাকবো? হ্যাঁ আমি থাকতে পারবো না। সাধু বাবা বলছে, বাবা বছরে 365 দিন, 364 দিন তুমি নরম বিছানায় ঘুমোবে, এসিতে ঘুমোবে, একটা দিন তো আমার সঙ্গে থাকা যায় না? 364 দিন তুমি তোমার মতো থাকবে, একটা দিন আমাকে দেখি দেওয়া যায় না? মাও এদিকে অনুরোধ করছে, বাবা সাধু বাবা যখন বলছে একটা দিন থাক না, অনেক অনেক রাত তো তুই বন্ধুদের সঙ্গে বাইরে কাটাস, অনেক রাত বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াস, তা একটা দিন কি ঘরের বাইরে সাধু বাবার সঙ্গে কাটানো যায় না? থাক না বাবা। এবার দুজন যখন বারবার বারবার বলছে, ছেলে বিরক্ত, বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে থাকবো, কিন্তু শুনুন আপনার সঙ্গে গাছের তলায় থাকতে পারি, এই আপনার মতোই ঝোলা নিতে পারবো না। ঝোলা মানে কি না, জপের মালা, ঝোলা নিতে পারবো না, ওইসব তিলক সেবা টেবা করতে পারবো না, মালা টালা নিতে পারবো না, আগে থেকে কিন্তু বলে দিলাম। বেশ, তোমাকে কিচ্ছু করতে হবে না। আর হ্যাঁ শুনুন, আমি আপনার সঙ্গে থাকতে পারি, কিন্তু শর্ত হলো আপনি আমার সঙ্গে কোনো কথা বলবেন না, আমি আপনার সঙ্গে কোনো কথা বলবো না। বেশ তাই হবে, তুমি শুধু আজকে রাতটা আমার সঙ্গে থাকো। বেশ, এবার মা চলে গেছি, ছেলে আর সন্ন্যাসী দুজনে ওই বটবৃক্ষের তলায় বসে আছে। এবার সাধু সন্ন্যাসী সে বাবা কি করবে, নাম জপছি, আর ছেলে তার আপন মনে বসে আছে। থাকতে থাকতে সন্ধ্যা নামলো, অন্ধকার হয়ে যেতে ছেলেটা বাবা বসে থাকলে তো ঘুম আসবে, ছেলেটা ঘুমিয়ে গেছে। ছেলেটা যেই না ঘুমিয়ে গেছে বাবা, সাধু ঠিক লক্ষ্য রেখেছে কি করছে ছেলে। যেই না ঘুমিয়ে গেছে, বুঝতে পেরেছে একদম ঘোর ঘুমে পড়ে গেছি, অমনি সন্ন্যাসী সাধু বাবা ছেলেটাকে ডাক দিচ্ছে, ও ছেলে ছেলে। এবার বাবা ঘুমন্ত অবস্থায় কাউকে ডাকলে তো একটু সে ডেকে যাবে, কি হয়েছে ডাকছেন কেন? ঘুমোচ্ছিলে বুঝি? হ্যাঁ ঘুমোচ্ছি। তা আপনাকে তো
তো বলেছি ডাকতে হবে না, আপনি আমাকে ডাকছেন কেন? এবার ছেলেটা রাগ দেখিয়ে আবার ঘুমিয়ে গেছে। সন্ন্যাসী বাবা লক্ষ্য রেখেছে, যেই না ঘুমিয়ে গেছে আবার ডাকছে, ও বাবু, বাবু গো শুনছ? আবার ডাকছেন আপনি, কি ব্যাপার বলুন তো, বারবার ডাকছেন কেন? দেখুন আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, আপনার সঙ্গে থাকবো রাজি হয়েছি মানে এই নয় আপনার সব রকম এই ডাকবেন, আমাকে বিরক্ত করবেন, এই সব আমি সহ্য করব, আপনি কিন্তু আমাকে ডাকবেন না। আবার ঘুমিয়ে গেছে, যেই না ঘুমিয়ে গেছে সন্ন্যাসী বাবা আবার ডাকছে, ও খোকা শুনছো? কি হয়েছে বলুন তো, বারবার আপনি আমায় ডাকছেন কেন, কি হয়েছে বলুন? না আসলে বলছি যে আমার সঙ্গে একবার নাম বলবে। কি শর্ত ছিল থাকার আগে, যে ঝোলা নিতে পারবে না, নাম টাম বলতে পারবে না, মালা নিতে পারবে না, তো তখন বললো ঠিক আছে কিছু করতে হবে না, আর এখন আপনি বলছেন নাম বলতে, আমি বলতে বলে ঘুমিয়ে গেছে, আবার ডাকছে, আবার উঠে রাগ দেখিয়ে বলছে পারবো না বলতে, ঘুমিয়ে গেছে, আবার ডাক। এবার বলুন আপনি ঘুমোলে যদি বারবার আপনাকে কেউ ডাকে, আপনার তো মাথা গরম হবে। উফ, মহা ঝামেলায় পড়া গেল, এই মা না আমাকে যাত্রার কাছে রেখে দিয়ে চলে গেল। এই দেখুন একবার নাম বললে হয়ে যাবে তো, বলে হ্যাঁ একবার নাম বললেই হবে। আর ডাকবেন না তো, বলে না আর ডাকবো না বাবা, তুমি শুধু একবার আমার সঙ্গে নাম বলো। বেশ ঠিক আছে, বলুন বলুন কি বলতে হবে বলুন। তাহলে মা আজকে সন্ন্যাসী ঠাকুরের সঙ্গে আর এই নাস্তিক ছেলেটার সঙ্গে আমরা একবার বলতে পারবো? সবাই পারবো তো? কারো ভয় করছে না তো? চলুন সবাই মিলে করতালি দিয়ে আমি বলবো, আমার শুনে আপনারা বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আস্তে আস্তে ঠিক হচ্ছে কি হচ্ছে? এখানে যতজন ভক্তমণ্ডলী বসে নাম শুনছে, তারা যদি সবাই চিৎকার করে নাম বলে, আমার মনে হয় না এটার কোনো প্রয়োজন পড়বে বলে। ঠিক বলছি তো? একটু জোরে বলতে হবে, কারণ ও মা এভাবে নয়, কিভাবে বলতে হবে বলবো? রাগ করবেন না তো? সত্যি সত্যি রাগ করবেন না তো? যেভাবে আমার বাবার সঙ্গে ঝগড়া করো, তখন আপনি যে নাম বলছেন আপনার পাশের লোকটা শুনতে পাচ্ছে নাকি জিজ্ঞেস করুন, শুনতে পায়নি। যখন ঝগড়া হয় পাশের লোক তো দূরের কথা, পাশের পাড়ার লোক পর্যন্ত শুনতে পায়। ঠিক বলছি তো? আরে না, এখানকার মায়েরা ভালো ভালো, ঝগড়া হয় না, পাশের বাড়ির লোক শুনতে পায় না? সত্যি কথা বলুন, শুনতে পায় হ্যাঁ কি না? মায়েরা বলবে না, বাবারা বলুন, শোনা যায়? হ্যাঁ, নিজের গুণের কথা কেউ কোনো প্রকাশ করে না। দেখুন মায়েরা না বলে যাচ্ছে সমানে, বাবাদের উত্তরটা জোরে এলো, হ্যাঁ বাবা জয়কার হয়, মায়েদের না বাবাদের? জয় কে পায়? মায়েরা। মায়ের ঝগড়া করে জিতে কে, মা না বাবা? বাবা। এটা অবিশ্বাস্য, মায়েরা। মায়েদের জয় হবেই, ও গলার টেম্পারের কাছে কেউ ঠেকতে পারবে না। ও মা, আমাদের বাড়ির মালিক বড় না জগৎ সংসারের মালিক বড়? তার সঙ্গে ঝগড়া করলে শব্দ বেশি হবে না কম? কম। যে বড় তার সঙ্গে ঝগড়া করতে গেলে শব্দটা বেশি লাগবে তো? হচ্ছে কি? হ্যাঁ, এতজন আছে, এবার হবে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 বাহ এই তো। হরে কৃষ্ণ হরে নিতাই গৌর হরি বল হরি বল। হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे। निताय गौर प्रेमानंदे हरि बोल हरि बोल। हरे 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 राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे শান্তি হয়েছে আপনাদের নয়, আপনাদের শান্তি হরিবাসরে এসে হয়ে গেছে জানি। ছেলেটা সন্ন্যাসী বাবাকে জিজ্ঞেস করছে শান্তি হয়েছে আর ডাকবেন না, এই বলে ঘুমিয়ে গেছে। সকাল হয়ে গেল, প্রভাতকালে উঠে একদম ছেলে আর কোনো দিকে না তাকে যেই না সূর্য উঠেছে টং টং করে একদম বাড়ির দিকে। পেছন থেকে সন্ন্যাসী আবার ডাকছে, ও ছেলে শোনো শোনো, আবার ডাকছেন। হ্যাঁ, সারা রাত জ্বালিয়ে শান্তি হয়নি, আবার ডাকছে। বলে না বাবা, তুমি চলে যাচ্ছ, শেষ কথাটা তো শুনে যাও। কি কথা? না শোনো বাবা, কাল রাতে তুমি একবার মহামন্ত্র নাম বলেছ, তাই যদি তোমাকে কেউ কোনোদিন প্রশ্ন করে বা জিজ্ঞেস করে এই একবার নাম বলার জন্য তুমি কি ফল চাও, তুমি কিন্তু বেশি কিছু চাইবে না বাবা। তুমি শুধু বলবে এই একবার মহামন্ত্র নাম বললে যা ফল হয়, যা পাওয়া যায়, আমাকে সেটাই দেবে।